বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি। কাল থেকে সারা দেশে অসহযোগের পাশাপাশি চলবে গণ অবস্থান ও বিক্ষোভ। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। সব হত্যার বিচারের আশ্বাস, শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ। আন্দোলনের পক্ষে বিপক্ষে রাজপথে পেশাজীবীরা, অন্যের ঢাল না হওয়ার আহ্বান সরকার পক্ষের। হত্যার বিচার চায় বিরোধীরা। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বিএনপি জামায়াত, অভিযোগ কাদেরের। ছাত্র আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে, মন্তব্য ফখরুলের। এবং দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি। ফেনীতে বিপদ সীমার উপরে মুহুরী নদীর পানি, টানা বৃষ্টিতে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রস্তাব দেন। এ সময় আন্দোলনে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন প্রতিটি হত্যার বিচার হবে। বাকিটা জানবো আমাদের সহকর্মী শামীমা আক্তারের প্রতিবেদন থেকে। শনিবার সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক সহ পেশাজীবী নেতারা সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী দেশে চলমান সংঘর্ষে হতাহতের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই, জানতে চাই তাদের দাবি সম্পর্কে। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। এ সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক, তারা তো আমার দেশের নাগরিক। সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। সংঘর্ষে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনকে প্রত্যাহারের কথা জানিয়ে আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত পেনশন ব্যবস্থা প্রত্যয় বাতিল করেছে সরকার বলে জানান পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সরকার পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ চলবে বলেও ঘোষণা দেওয়া হয়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শনিবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আশেপাশের এলাকা। শিক্ষার্থী হত্যার বিচার, গ্রেফতারকৃতদের মুক্তি, হয়রানি বন্ধ সহ নানা দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারীরা। সমাবেশ শেষে কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়করা। আগামীকাল থেকে আমাদের
ঘোষণা করব। মিছিল, স্লোগান আর ছাত্র বিক্ষোভে দিনভর উত্তাল রাজধানী। তাদের সঙ্গে যোগ দেয় অভিভাবক, শিক্ষক সহ সাধারণ জনতা। হত্যার বিচার, গ্রেফতার সবার মুক্তি, হয়রানি বন্ধ সহ 9 দাবি আদায়ে নিজেদের অনড় অবস্থা ঘোষণা করে তারা। রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে অনেকেই যোগ দেয় কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে। হাসান মাহমুদ, শাহাদাত নিশাত, শিউরি রায়, নিয়াজ মোর্শেদ এবং নূপুর মাহমুদকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত থাকছে। 9 দফা দাবি আদায়ে আলটিমেটামের শেষ দিনে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল পুরো রাজধানী। আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বেলা 11টার পর জড়ো হতে থাকে ব্রাক, নর্থ সাউথ সহ আশপাশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। পুলিশের গুলির প্রতিবাদ আর শিক্ষার্থী হত্যার বিচার সহ নানা দাবিতে স্লোগান দেয় তারা। পরে মিছিল নিয়ে বাড্ডা ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাত্রা করে শিক্ষার্থীরা। এতদিন আমরা শুধু সহ্য করে গেছি, এখন আমাদের এই 9 দফা দাবি মানতে হবে। আমাদের এতগুলা ভাইকে হত্যা করা হয়েছে, আমাদের 1 দফা দাবি যেতে হবে, কারণ এর হিসাব দিতে হবে কত ছাত্র, কত নারী, কত মানুষ মরেছে, এটার হিসাব নেই, অগণিত মানুষ মরেছে। একই দাবিতে যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হয় আইইউবি, এআইইউবি সহ আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। মিছিল আর স্লোগানে তারাও জানান প্রতিবাদ। একটা শান্তিপূর্ণ আন্দোলনে কিভাবে ওপেন শুট ফায়ার করা হয়, এইটার একটা সঠিক তদন্ত হওয়া অবশ্যই উচিত। এদিকে উত্তরা 9 নম্বর সেক্টরে জড়ো হয় আশপাশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন মোড়ে অবস্থান নেয় সরকার সমর্থকরাও। তবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চলমান আন্দোলনের দাবি স্লোগানে তুলে ধরে শিক্ষার্থী জনতা। আমাদেরকে ক্লাসরুমে দেখে আপনারা শান্তি পাবেন, রাস্তায় যে আপনারা দেখছেন আপনাদের শান্তি লাগছে? মোটেও না। আবু সাইদের ভিডিও দেখে, মুগ্ধর ভিডিও দেখে চোখ ভেজে নাই এমন যদি কোনো মানুষ থাকে, তার ভেতরে তো এক কণা বিন্দু বিবেক নাই। দুপুরের পর উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নেয় চিকিৎসকরা। তারাও শিক্ষার্থীদের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে। দুপুরের পরে জনসমুদ্রে রূপ নেয় মিরপুর 10 নম্বর গোল চত্বর। শিক্ষার্থীদের সাথে অংশ নেয় সর্বস্তরের জনতা। পতাকা উড়িয়ে আর প্লাকার্ড নিয়ে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। দাবির বিষয়ে নিজেদের অনড় অবস্থানও জানায় শিক্ষার্থীরা। এত ভাইয়ের প্রাণ গেছে, মেয়েদের উপর হাত তুলছে, আমরা কেন চুপ থাকবো? পুরো বাংলাদেশের দাবি। আমার সন্তানদের উপর গুলি চালিয়েছে, অভিভাবক হিসাবে আমি তো ঘরে থাকতে পারি না। প্রতিপক্ষ যারা ভাবতেছেন যে এখনো আন্দোলন দমে যাবে, আন্দোলন দমে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এটা ডিউটি, আমরা এটা শিফট অনুযায়ী করতেছি। মিছিল, স্লোগান না করলেও দেয়াল লিখনের মাধ্যমে ক্ষোভ জানায় ভিকারুন্নেসা নুন স্কুলের শিক্ষার্থীরা। অভিভাবকদের সাথে নিয়ে নানা রঙে প্রতিবাদ ফুটিয়ে তোলে তারা। এটুকু যদি না করতে পারি তাহলে তো সারা জীবন একটা কি বলবো, দায়বদ্ধতার মধ্যে পড়ে যাব। আমরা ঘরে থাকতে পারছি না আমাদের বাচ্চাদের কারণে। তারা বলতেছে যে আমাদের সহপাঠীদের সাথে অন্যায় হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচিতেও কঠোর অবস্থানে থাকার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সরকার পতনের 1 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে যোগ দেন শিক্ষক, অভিভাবক সহ সাধারণ মানুষও। আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন এলাকায় পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে শিক্ষার্থী, পুলিশ সহ অনেকে আহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন টুম্পা আফরোজ। শিক্ষার্থী হত্যার বিচার, হয়রানি বন্ধ, সরকারের পদত্যাগ সহ 9 দফা দাবিতে সারা দেশে শনিবার সকাল থেকে মাঠে নামে আন্দোলনকারীরা। কুমিল্লার চান্দিনায় শিক্ষার্থীদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 6 জন। এতে শিক্ষার্থী সহ 20 জন আহত হন। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কুমিল্লা জিলা স্কুল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুরে নগরীর পুলিশ লাইন সড়ক দিয়ে শাসনগাছার দিকে
যাচ্ছিলেন। সে সময় সেখানে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ বিজেপির উপস্থিতি থাকলেও তাদের নীরব ভূমিকায় দেখা গেছে। এদিকে গাজীপুরে আন্দোলনকারীরা জড়ো হয়ে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দিকে আসতে থাকে। এ সময় তারা শ্রীপুর সড়কের ভাই ভাই সিটির নিচে রাখা পুলিশের 3টি গাড়িতে হামলা করে। এক পর্যায়ে পুলিশের সবকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং হাইওয়ে পুলিশের 2টি বক্সে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়লে অন্তত 15 জন আহত হন। রাজশাহীতে তালাইমারি মোড়েও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন এক পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশ বক্স। দুপুরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়। অবিলম্বে 9 দফা মেনে নিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষক শিক্ষার্থীরা। অন্যথায় অসহযোগ আন্দোলনে নামার ঘোষণা দেন তারা। রংপুরে বৃষ্টি উপেক্ষা করে সড়কে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। নগরীর প্রেস ক্লাব চত্বরেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সব ছাত্রছাত্রীদের জন্য, সব মানুষের জন্য তো এই বিজয় আমাদের হবে। এতগুলো সন্তান মারা গেছে, তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশের এই সরকারকে চাই না। আমাদের এখন একটাই কথা, আমরা স্বৈরাচারী সরকার পদত্যাগ চাই। কেন আমাদের ভাইদের বুকে গুলি ছোড়া হলো? ওদের সাহস হয় কিভাবে আমার ভাইয়ের গায়ে হাত তোলার? কিভাবে সাহস আমার বোনের গায়ে হাত তোলার? জবাব দিতেই হবে। ময়মনসিংহে সড়ক অবরোধে শিক্ষার্থীদের বিক্ষোভে অভিভাবক সাধারণ জনতা এসেছেন একাত্মতা জানাতে। প্রতিবাদ সমাবেশ করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের সামনে রাঙামাটি কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। কোথায় আজকে আমাদের ন্যায্য কথার মূল্য? আজকে দেখুন আপনারা, আমাদের ছাত্র সমাজ নেমেছে মাঠে, আমাদের আইনজীবীরা মাঠে নেমেছে, তারা কি ন্যায্য কথা বলতেছে না? নির্বিচারে হত্যা করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলতে আসলে আমাদেরকে মামলার হুমকি দেওয়া হয়, তুলে নিয়ে যাওয়া হয়, নিপীড়ন করা হয়। নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় চাষাড়া এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে শহীদ মিনারের সামনে থেকে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা 2 নম্বর রেলগেট এলাকায় বিক্ষোভ করেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিকারীদের কঠোর শাস্তির দাবি করেছেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। আর চিকিৎসকরা বলছেন, সরকার দাবি মেনে নেয়ার পরও শিক্ষার্থীদের সামনে রেখে দেশে আবারও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এদিকে রাজনৈতিক সংলাপ আয়োজনের মাধ্যমে সংকট নিরসন করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অসম্মানের প্রতিবাদে শনিবার সকালে সোহরাওয়ার্দী কলেজ গেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। এ সময় কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করার প্রতিবাদে আমরা এই মুক্তিযোদ্ধা টাওয়ার এই সমাবেশের আয়োজন করেছি। শেখ হাসিনার নেতৃত্বে নিজেদের জীবন দিয়ে হলেও আমরা তাকে রক্ষা করব। স্বাধীনতার 54 বছর পরে এই নব্য রাজাকারের সৃষ্টি করে জামাত বিএনপি আজকে আমাদের এই দেশকে উন্নয়নকে ধ্বংস করে তারা কোন দিকে নিতে চায়। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল করেন চিকিৎসকরা। এ সময় সরকার দাবি মেনে নেয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। সরকার মেনে নিয়েছে, সেহেতু আমি মনে করি যে এই মুহূর্তে যে ছাত্রদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। তাদেরকে এখন যে গাইড করতেছে তারা কিন্তু মিসগাইডেড হচ্ছে। সুতরাং আমাদের সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গে একাত্মতা হয়ে তাদেরকে গাইড করা, তারা যেন কোনো অবস্থাতেই মিসগাইডেড না হয়ে এই দেশের স্বাধীনতা যেন কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়। একই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। এ সময় চলমান সংকট নিরসন করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তারা। জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন হবে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে শিক্ষার্থীরা যেন তাদের নিজ ক্যাম্পাসে এসে পুনরায় তাদের জীবন গড়ার সুযোগ পায়, সেই কাজটি আমাদের এখন অগ্রাধিকার পাওয়া উচিত।
তৃতীয় পক্ষ শিক্ষার্থীদের বিপথে পরিচালনা করে ধ্বংসযজ্ঞ চালায় বলে অভিযোগ করেন তারা। আমরা আজকে এখান থেকে সবাই মিলে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় শিক্ষার্থী, সাংবাদিক সহ সব হত্যার বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। আর সরকারের পদত্যাগ ও শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকরা। দ্রুত পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান সাদা দলের শিক্ষকরা। আরও জানাচ্ছেন নিয়াজ মাহমুদ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় সাংবাদিক হত্যার বিচার দাবিতে সমাবেশ করেছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ। সাংবাদিক হত্যার বিচার দাবি করেন নেতারা। বলেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই, মারা গেলেও হত্যার বিচার হয় না। এই সময় আন্দোলনে পুত্রী হত্যার বিচার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দাবি করেন সাংবাদিক নেতারা। আমাদের 5 জন সহকর্মীকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে, আমাদের সহকর্মীদের অনেককে আহত করা হয়েছে। যারা পুলিশকে হত্যা করেছেন তাদের বিচারের দাবি করছেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য দাবি করছেন, আমরাও সেই দাবি জানাই। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের যে সংবাদকর্মীদের হত্যা করা হয়েছে, আমাদের যে সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি নিয়ে বিভিন্ন মহলে কোনো দাবি উঠছে না। তার কারণ কি? সেটি হচ্ছে আমাদের মধ্যেই গুটি কয়েক কুলাঙ্গার সাংবাদিকদের জনতার মুখোমুখি করে দাঁড়িয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, যার কারণে আমাদের সহকর্মীরা মাঠে কাজ করতে যখন যায় তাদেরকে আক্রমণ করে তারা আহত হয়। একটি ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে রাজু ভাস্কর্যের পদদেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় সরকারের পদত্যাগ ও শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন শিক্ষকরা। এখনো ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে। আজ আমরা দীপ্ত কণ্ঠে উচ্চারণ করছি, রক্ত নিয়ে আর খেলবেন না। আমাদের ছাত্রদের বুকে, আমাদের সন্তানদের বুকে আর গুলি চালাবেন না। গণহত্যার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন। কতগুলি এখন পর্যন্ত হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে দ্রুত পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান সাদা দলের শিক্ষকরা। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। হত্যা ও ধ্বংসযজ্ঞের ঘটনায় দায়ীদের নিরূপণে আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাহায্য নেওয়া হবে। বিকেলে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে গঠিত 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশনের বক্তব্য তুলে ধরে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম। মাননীয় বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান মহোদয়ের নেতৃত্বে গঠিত 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশনের বক্তব্য আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমরা আমাদের তদন্তের কাজ শুরু করে দিয়েছি। আমাদের তদন্ত কমিশনের পরিধির আওতাভুক্ত সকল হত্যা এবং ধ্বংসযজ্ঞের ব্যাপারে বিশদ তদন্ত করব। এই তদন্তে প্রাপ্ত সকল তথ্য উপাত্তের ব্যাপারে প্রয়োজনে অভিজ্ঞ আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিয়ে কে বা কারা এই কর্মকাণ্ডের জন্য দায়ী সেটা নিরূপণ করব। আগামীকাল 4 আগস্ট 2024 রবিবার আমরা রংপুর যাব এবং 8 আগস্ট পর্যন্ত সেখানে সার্কিট হাউসে অবস্থান করে তদন্ত কার্যক্রম পরিচালনা করব। এ সময়ে আমরা ঘটনাস্থল সমূহ পরিদর্শন করব এবং সাক্ষীগণের সাক্ষ্য গ্রহণ করব। আপনারা দেখছেন সংবাদ রাত। সরকার ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। বিএনপি জামায়াত সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, রোববার ঢাকা সিটির প্রতিটি ওয়ার্ড এবং জেলা শহরে জমায়েত করবে আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। চলছে শোকের মাস আগস্ট। যদিও কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সতর্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা। দুপুরে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সংঘাত বা সংঘর্ষ হতে পারে, তাই প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মসূচি এড়িয়ে চলছে আওয়ামী লীগ। 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। ঢাকা সিটি সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরী জমায়েত। আর 5 তারিখে আমরা আমাদের সেই
কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা সব মিছিল করি। ছাত্রদের আন্দোলন তৃতীয় পক্ষের হাতে চলে গেছে, এটা পরিষ্কার বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন গুজব অপপ্রচার চালাচ্ছে। দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে। কোটা আন্দোলন নিয়ে ইউনিসেফ যে 32 শিশু নিহতের তথ্য জানিয়েছে, তাদের নাম ঠিকানা চেয়েছেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের নেতাকর্মী সহ দেশবাসীকে ছাত্রদের আন্দোলনে সহযোগিতার আহ্বান জানান তিনি। গণতন্ত্র মঞ্চের নেতাদের দাবি, সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে, তাদের যেতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। চলমান পরিস্থিতি নিয়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। রাজপথে থেকে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব। দেশের গণ অভ্যুত্থান পরিস্থিতি সরকার এখনো বুঝতে পারছে না মন্তব্য করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা রাখেনি সরকার। ইচ্ছামতো মানুষকে খুন করার ক্ষমতা যাতে আসলে কোনো নির্বাহীর হাতে না থাকে, সরকারের হাতে না থাকে, তার জন্যে রাষ্ট্র ব্যবস্থার আসলে সংস্কার করা একদম জরুরি হয়ে গেছে। এই সরকার এই আমাদের ছাত্র জনতাকে তাদের আর কোনো পথ খোলা রাখেনি। এখন একটাই পথ, এই সরকারকে বিদায় নিতে হবে। নিজেদের সন্তানের ওপর গুলি চালিয়ে সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টার সহযোগী না হতে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। বিদ্যমান সংকটের কোনো প্রশাসনিক, কোনো সামরিক কোনো সমাধান নাই। আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে সমাধান করতে হয়, সে পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বাহিনীগুলোর প্রতি আমাদের পরিষ্কার করে আমাদের আবেদন এবং আহ্বান, আপনি আপনার সন্তানদের বুকে আরেকটা গুলি আপনারা চালাবেন না। যদি শুভবুদ্ধি থাকে তাড়াতাড়ি পদত্যাগ করেন, যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন, নিজেদের ক্ষয়ক্ষতি। আর যত দেরি করবেন তত দেশের ক্ষতি হবে, আর নিজেদের ধ্বংস তো ডেকে রেখেছেন, নির্বংশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবেন। সরকার এখন সর্বাত্মক আক্রমণ করবার জন্য আর্মিকে সর্বাত্মকভাবে মাঠে নামাবার চিন্তা করছেন। এর চাইতে বড় হঠকারী ধ্বংসাত্মক সিদ্ধান্ত হতে পারে না। বিএনপির গ্রেপ্তার 2 স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ছাত্রদের আন্দোলন ঘিরে জেগে উঠেছে দেশের জনগণ। তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, এর পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে। দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। গ্রেপ্তার হওয়া বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কারাগারে অমানবিক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেল কর্তৃপক্ষকে বলতে চাই যে এই অমানবিক কাজগুলো এই মুহূর্তে করবেন না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।